হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখলাম একজন কচুরমুখী ঝুড়িতে নিয়ে বসে আছে। তখন আমার মনে পড়লো আমার বাসায়ও কচুরমুখী আছে, আর হঠাৎ আমার খেতে মন চালো। ঠিক তখনই দৌড় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কচুরমুখীগুলো নিয়ে ছুলে ধুয়ে ভাতও বসাই দিলাম রাইস কুকারে। ভাতের উপরে কচুরমুখীগুলো দিয়ে দিলাম। যেহেতু ভর্তা খাবো তাই গরম ভাত ছাড়া তো আর ভর্তা ভালো লাগে না। তো আমার কচুরমুখী প্রায় সিদ্ধ হয়ে আসছে, তখনই আমি শুকনা মরিচ ভেজে নিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে পেঁয়াজ, রসুন, মরিচ, সরিষার তেল দিয়ে মেখে এমনি গরম ভাতের সঙ্গে খাওয়া যায়। 2 দিনের দুনিয়া, কয়দিনই বা বাঁচবেন, যখন যেটা মন চাবে তখন খেয়ে নেবেন। এপাশে আমার ভাত হয়ে গেছে আর কচুরমুখী সিদ্ধও হয়ে গেছে। এখন দেখেন আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আমি আবার ভর্তা টর্তা একটু হাত দিয়েই মাখাই খাই। ভর্তা হাত দিয়ে মাখাইলে আমার কাছে ভালো লাগে, হাত দিয়ে না মাখাইলে আমার মনে হয় না যে ভালো করে ভর্তাটা মাখানো হয়েছে। তো আমি তো অনেক ভর্তা খাই, এই জন্য আমার একটু অভ্যাস হয়ে গেছে, হাতটা একটু কম জ্বলে। শোনেন, যখন যা মন চাবে খাইতে, কষ্ট হলেও একা একা রান্না করে খাবেন, ঠিক আছে? কারণ কে কখন রান্না করে খাবে ওই আশায় বসে থেকে লাভ আছে? এইভাবে কচুরমুখী ভর্তা করে খাইয়ে দেখেন, জম্মের মজা। যদি ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন।